একদিনের কথা বললে তো মানুষ ওই হাইলা হাল ছাড়তো, খুয়াতি ছেলে ছাড়তো, পাগলা হয়ে যেত। কদিন কাইয়া ঢুলে তো মানুষ ঢুলতো না, খালি লাল চা খেয়ে খেয়ে একেবারে গোটারের জায়গা থেকে যেত। কিন্তু আল্লাহ মানুষকে তো এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে কয়েক বছরের ওপরে এসেছি। কয়েক বছর আগে এসেছিলাম, 2-3 বছর আগে, 2 বছর থেকে আসতে পারিনি, আপনারাকে ডেট দিতে পারিনি। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানিতে আজকে এসছি। যাই হোক ভাই সকল, আপনারা আসেন, বসেন, জালসা শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, আর কোরআন হাদিসের কথা শুনে কিছু ইমানটাকে তাজা করেন ভাই। কোরআন হাদিসের কথা যদি না শুনেন দিলটা মুর্দা হয়ে যাবে। কোরআন হাদিস শুনে ভালো লাগবে না, নামাজ রোজা করতেও ভালো লাগবে না, তাসবিহ জিকির করতে ভালো লাগবে না, বুঝতে পারলেন? আর যদি কোরআন হাদিসের কথা শুনেন ইমানটা তাজা হয়, তাহলে কোরআন হাদিস শুনতেও ভালো লাগবে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করতেও ভালো লাগবে, সভা মজলিসে ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগবে। তো কথা হচ্ছে ভাই, আপনাদের গ্রাম বিশাল গ্রাম, বড় গ্রাম, বাড়িতে বসে না থেকে আমার ভাইদেরকে বাপজিদেরকে বলছি আপনারাও চলে আসেন, এবং আমার মা খালা নানিদেরকে বলছি, মা খালা নানিরা তোমরাও চলে এসো। আজকে হচ্ছে 27শে শাবে কদর, আর রাতটা খুব আজকে মূল্যবান রাত্রি, জুমার রাত। আজকে যদি শাবে কদর হয়ে যায়, ইনশাআল্লাহ 83 বছর 6 মাসের নেকি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তো এই যে একটা নেকির মাস, সওয়াবের মাস, বরকতের মাস, নেকি মনে করেন পানির মতন স্রোত বয়ে চলে যাচ্ছে। যে ধরার ধরে নিল, যে নেকি কামার কামিয়ে নিল, আর যে কামাইতে পারলো না ওর ব্যালেন্স 0-0, মানে 0 ব্যালেন্স। দান করতে পারলো না, তাসবিহ জিকির করতে পারলো না, ইবাদত বন্দেগী করতে পারলো না, তো সবই বেকার, বুঝতে পারছেন? তো ভাই, এই শাবে কদরের রাতটি জাগেন। হয়তো এই রাতটি আর পাবেন কিনা, হয়তো আপনার জীবনের এটাই লাস্ট বছর, লাস্ট রাত্রি। বেঁচে থাকলে আগামী রমজান মাস পাবেন, আর যদি বেঁচে না থাকেন তো হয়তো এটাই আপনার শেষ রমজান, নাকি ভাই? মতের গ্যারান্টি আছে ভাই? হ্যাঁ করেন, একটু মুড়ি ঝুঁকান। সবাই যদি ওরকম খালি সুষ্টি বেন করে রেখে দেন তো কাজ হবে কি? হ্যাঁ, একটু কথা বলবেন, মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে তো ভালো লাগবে। তো একটু ভালো হয়ে বসেন, মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তো ওয়াজ করতে ভালো লাগবে ভাই। যে এটা হয়তো জীবনের আপনার লাস্ট জালসা, লাস্ট রমজান, লাস্ট শাবে কদর। তো বেঁচে থাকলে পাবেন, না বেঁচে থাকলে না পাবেন। তো অন্য অন্য নবীর উম্মতের আয়ু 500, 700, 1000 বছর বেঁচেছে, আর আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের আয়ু মাত্র 60-70 বছর, খুব টেনে 100 বছর। 100-র উপরে তো খুব যাবে না। তাহলে এই 100 বছরের জিন্দগি, আর ওরা 500-700 বছর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করেছে, কি করে মোকাবিলা করবেন? ওরাকে ওভারটেক করে কি করে উঠবেন বলেন? তো আল্লাহ পাক বললেন
সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে যে ওরা যে 500-700 বছর বেঁচেছে আর আমাদের আয়ু খুব কম, তো আমরা কি করে মোকাবিলা করব? আল্লাহ রাসূল চুপ করে আছেন। এই একটা সূরায় নাযিল হয়ে গেল, দিয়ে আল্লাহ পাক বলে দিলেন যে এই রাত্রিটা যদি কোনো মানুষ জাগে, 5টা বিজোড় রাত্রি, খালি একটাই রাত নয় যে খালি এই 27-এ সাবে কাদার জেগে নিলে কাম হয়ে গেল, 5টাই বিজোড় রাত্রি জাগতে হবে। তো 5টা বিজোড় রাত্রি যখন জাগবেন এর মধ্যে একটা রাত হবে, একদিনই হবে কিন্তু জাগতে হবে 5 দিন। একদিনের কথা বললে তো মানুষ ওই হাইলা হাল ছাড়তো, ফুয়াতি ছেলে ছাড়তো, পাগলা হয়ে যেত। কোই দিন কাইয়া ঢুলে তো মানুষ ঢুলতো না, খালি লাল চা খেয়ে খেয়ে একেবারে গোটারের জায়গা থেকে যেত। কিন্তু আল্লাহ মানুষকে তো পরীক্ষা করবে যারা ডাকছে কিনা, এরা নেকির লেগে এরা চেষ্টা করছে কিনা। ওই লেগে 5টা বিজোড় রাত, আর 5 রাতের মধ্যেই 1 রাত হবে। তাহলে 5টাই রাত্রি ভাই জাগতে হবে, একটা রাত জায়গায় কাজ হবে না। বুঝতে পারছেন? তো এই যে 5টা রাত্রি জাগবেন, তো এই 5 রাত জাগতে গেলে ইনশাআল্লাহ একটা রাত পাবেন। আর একটা রাত যদি পেয়ে যান তাহলে আপনি কতটা নেকি পেয়েছেন? যে 83 বছর 6 মাসের নেকি আপনি 1 রাত্রিতে পেয়ে যাচ্ছেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা এই রাত্রিটা জাগরণ করে আসেন। 3 রাত কেটে গেছে, আজকে 27, তারপরে 29, 2টা রাত আছে। প্রধান বক্তা ছিল